হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা আমরা যেটা আলোচনা করব, তোমাদের ক্লাস 9-এ প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের বাংলার পরবর্তী যে 5টা স্কুল রয়েছে 6 থেকে 10, এই স্কুলটা কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এটা অবশ্যই তোমাদের যে ফাইনাল এক্সাম থার্ড সাবমিটিভ পরীক্ষা রয়েছে, সেই থার্ড সাবমিটিভ পরীক্ষার যেটার পেজ নম্বর শুরু হচ্ছে কিন্তু আমাদের 47 নম্বর পেজ থেকে। 6 নম্বর স্কুলটা শুরু হয়েছে এই 47 নম্বর পেজ থেকে। তো এই ভিডিওতে আমরা যে এমসিকিউটা রয়েছে সেটা আমরা সম্পূর্ণ আলোচনা করব এবং এসএকিউ যেখানে শুধুমাত্র আমরা ব্যাকরণ সেকশনটা কিন্তু আলোচনা করে দেবো। চলো ভিডিওটা শুরু করে দেবো। তার আগে বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আর যদি তুমি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তো চলো, আরও কিন্তু ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো চলো শুরু করে দেবো। আজকে প্রথম যে স্কুলটা রয়েছে 6 নম্বর স্কুল, চলে আসো 6 নম্বর স্কুলে আমাদের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো দেখে নিই। প্রথমে রয়েছে আমাদের মালদা জেলা স্কুল, ঠিক আছে? 6 নম্বর স্কুল হচ্ছে মালদা জেলা স্কুল। প্রথম প্রশ্ন দেখো, চন্দ্রনাথ গল্পে কথক চন্দ্রনাথকে তুলনা করেছেন কিসের সঙ্গে? কাল পুরুষের সঙ্গে, মানে অপশন নাম্বার ঘ। পরবর্তী প্রশ্ন, লোকটিকে কখনো চোখে দেখিনি কিন্তু তার সুনাম ছড়িয়ে রয়েছে বহুদূর, এই উক্তিটি কে করেছিলেন? ইলিয়াস গল্পে এই উক্তি করেছিল অতিথি। নেক্সট, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। তো এখানে যে ভাবনার প্রকাশ পেয়েছে সেটা হলো আমার এখানে মানুষের বয়স বাড়ে কিন্তু মনের আকুলতা কমে না, মানে অপশন নাম্বার খ। পরের প্রশ্ন দেখো, স্নিগ্ধ গন্ধ ঝরে, স্নিগ্ধ গন্ধ কোথায় চড়ে? রূপসী চুলের বিন্যাস থেকে, ঠিক আছে? রূপসী চুল থেকে। পাঁচের প্রশ্ন কি রয়েছে? নবনব সৃষ্টি প্রবন্ধের যে মহাকাব্যের উল্লেখ রয়েছে সেটা কিন্তু মহাভারতের উল্লেখ রয়েছে, মানে অপশন নাম্বার খ। পরের প্রশ্ন, এই আমার প্রতিজ্ঞা, এখানে এক্ষেত্রে কার প্রতিজ্ঞার কথা বলা হয়েছে? এখানে স্বামীজির প্রতিজ্ঞা, মানে স্বামী বিবেকানন্দ প্রতিজ্ঞার কথা বলা হয়েছে। স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার আংটিটি খুলে পড়ে যায় কোথায়? শচী তীর্থে। নেক্সট, চলন্তিকা টেনে বার করতে, চলন্তিকাটা টেনে বার করতে, এখানে চলন্তিকাটা কি? এটা হচ্ছে এক ধরনের অভিধান, মানে অপশন গ। পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে শঙ্কুর পেপারের বিষয় কি ছিল? পাখির মস্তিষ্ক। ভালো করে মনে রাখবে প্রশ্নটা। কত বছর বয়স থেকে আরগাস ম্যাজিক শুরু করেছিল? 19 বছর বয়স থেকে। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রদত্ত কোন ধ্বনিটি মৌলিক স্বর নয়? দেখো, মৌলিক স্বর রয়েছে 7টা। অ, আ, হস্য, এ, ও আর এ, মানে অজফলা আকার এ। তো এক্ষেত্রে কিন্তু সবগুলোই রয়েছে, কিন্তু দীর্ঘই আমার কিন্তু এখানে কোনো মৌলিক স্বরের উদাহরণ নয়। তো অপশান এখানে 9 জানতে চেয়েছে, অপশান ঘ হবে সঠিক উত্তর। 12 প্রশ্ন কি রয়েছে? ঝিলাপি থেকে ঝিলিপি, এটা কি ধরনের পরিবর্তন? এটা হচ্ছে আমার স্বরসঙ্গতি। পরের প্রশ্ন দেখো, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে, এখানে বঙ্গে এটা কি জাতীয় শব্দ? বঙ্গে হচ্ছে আমাদের এখানে সংজ্ঞাবাচক বিশেষ্য বা নামবাচক বিশেষ্য। চলো, বোধহয় এটা আমি আগেও বলেছি বহুবার, এর আগের স্কুলগুলো যখন আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 5 নম্বর স্কুল, তখন কিন্তু এই প্রশ্নটা অনেকবার ছিল। তো এক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আমার সংশয়সূচক অব্যয় পদ। চলে আসো পরের প্রশ্ন 15 দাগে, কেউ কি আর কিছু বলবেন? এখানে নিম্নলিখিত পদটি রয়েছে কেউ। তো কেউ হচ্ছে আমার এখানে অনির্দেশক সর্বনাম, মানে এর মাধ্যমে আমরা বুঝতে পারছি না যে কাকে ইঙ্গিত করছে, ঠিক আছে? কথাটা কাকে বলছে? বলছে কেউ, যে কেউ, মানে ওই ক্লাসে কেউ না কেউ রয়েছে যে কিছু বলতে চায়। তো কেউ কিছু বলবেন, এই বিষয়ে কেউ কিছু বলবেন, একদম ইনডাইরেক্ট করে, মানে ডাইরেক্টলি বলা হচ্ছে না যে তুমিই বলো, বোঝা গেল? তো সেটাকে আমরা বলি অনির্দেশক সর্বনাম। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, সর্বজন থেকে সর্বজনীন, এক্ষেত্রে এটা কি ধরনের বিশেষণ? এটা হচ্ছে আমাদের পদান্তরিত বিশেষণ। পরের প্রশ্ন দেখো, কাঁঠাল থেকে কাঁঠাল, এখানে এটা যেটা ঘটেছে সেটা হচ্ছে মহাপ্রাণী ভবন। পরের প্রশ্ন, পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে গেলে কোন ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হয়? সেটা অবশ্যই সমাপিকা ক্রিয়া। পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে গেলে তো আমাদের সমাপিকা ক্রিয়া লাগবেই। চলে আসো, এই গেল আমাদের এমসিকিউ। নেক্সট আমরা 2 এর দাগের যে
আমাদের যে গ্রামারের অংশটা রয়েছে সেটা এখন আলোচনা করব। প্রথম প্রশ্ন, সর্বনামের বিশেষণ এবং সর্বনামীয় বিশেষণের পার্থক্য কি? দেখো, সর্বনাম বিশেষণ হলো যে বিশেষণ সর্বনামের গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে, যেমন সে বীরপুরুষ, তোমরা, এখানে বীরপুরুষ হচ্ছে আমাদের সর্বনামের বিশেষণ। আর সর্বনামীয় বিশেষণ এটা আলাদা, এটা হচ্ছে যে সর্বনাম পদ বিশেষণ হয়ে ব্যবহৃত হয়, যেমন সেই সূর্য, সূর্যটার বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে সেই, তো সেই হচ্ছে এখানে সর্বনামীয় বিশেষণ। পরবর্তী প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করে বিশ্ববিখ্যাত হন, এখানে অসমাপিকা ক্রিয়াটি চিহ্নিত করো। তো রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করে বিশ্ববিখ্যাত হন, তো রচনা করে, এই যে করে হচ্ছে এখানে আমাদের অসমাপিকা ক্রিয়ার একটা উদাহরণ। তো ক্রিয়াটা চিহ্নিত করতে বলেছে, তো এখানে করে হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর হন হচ্ছে আমাদের এখানে সমাপিকা ক্রিয়া। চলো নেক্সট, অপিনিহিতি এখানে লেখা রয়েছে, এর আগে প্রশ্ন আলোচনা করেছি, তোমরা দেখে নিও, আমি আর বলছি না। নেক্সট প্রশ্ন কি রয়েছে, উচ্ছ্বাস, এই শব্দটাকে ভেঙে দেখাও, এটা কিসের উদাহরণ? এটা সন্ধি, উযুক্ত শ্বাস তালেবস্য বয়াকার দন্তেস্ব, এটাকে মাথায় রাখবে। সন্ধি করতে গেলে কিছু নিয়ম মানতে হয়, তো এখানে চয়ে ছ, এটা মানে ছটা উঠে গিয়ে আমাদের তালেবস্য ব্যবহার হয়েছে, এক্ষেত্রে এই নিয়মটাই হয়েছে। নেক্সট, সকাল থেকে সকাল, এটা কিসের উদাহরণ? এটা ব্যঞ্জনাদিতর উদাহরণ, ঠিক আছে, ব্যঞ্জনাদিত। পরবর্তী প্রশ্ন দেখো, দয়া একটি মহৎ গুণ, এখানে দয়া কি ধরনের পদ? এটা হচ্ছে আমাদের ভাববাচক বিশেষ্য পদ, ভাববাচক। দয়া হচ্ছে একটা ফিলিংস, দয়া, সততা, হ্যাঁ, ভালোবাসা, এগুলো সব হচ্ছে একটা ফিলিংস, তো এগুলো হচ্ছে আমাদের ভাববাচক বিশেষ্যের উদাহরণ। নেক্সট, রাগে গা রিরি করে উঠল, এখানে রিরি কি জাতীয় অব্যয়? এটা হচ্ছে আমাদের ভাব প্রকাশক ধন্যাত্মক অব্যয়। ক্লিয়ার? চলো, যৌগিক স্বরধ্বনি কাকে বলে? একটি মৌলিক স্বরধ্বনি এবং একটি অর্ধ স্বরধ্বনি যখন একসাথে উচ্চারণ হয় তখন সেটাকে আমরা বলি যৌগিক স্বরধ্বনি, যেমন ওই, ঠিক আছে, ও যুক্ত হর্ষই, যেমন ও যুক্ত হর্ষ, ঠিক আছে, ও যুক্ত হর্ষ, এগুলো, এই দুটো হচ্ছে আমাদের যৌগিক স্বরধ্বনি রয়েছে। চলো নেক্সট যেটা চলে আসবো, 7 নম্বর স্কুল রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন মিদনাপুর। তো চলো প্রথম প্রশ্ন দেখো, ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি মূল রচনা কোথায়? অভিজ্ঞান শকুন্তলম, অপশন নাম্বার খ হবে সঠিক উত্তর। চন্দ্রনাথের ছিল অসাধারণ মুখাকৃতি, মানে অপশন নাম্বার গ। পরের প্রশ্ন, শোভনের হাতে গুজে দিয়েছিলেন কত? একটি নোটের তারা, তো নোটের তারা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, রচনার ভাষা নির্ভর করে তার বিষয়বস্তুর উপর, মানে খ হবে সঠিক উত্তর। এক হাতে মোড়া মগেরই মুখেছি, তো এখানে মগ হচ্ছে আমাদের জলদস্যু, মগ কথার অর্থ হচ্ছে এখানে জলদস্যু, ঠিক আছে, ভালো করে মনে রাখবে এটা। লেখিকা যতই পাহাড় দেখেন ততই কি হয়? ততই তিনি পিপাসার্থ হন, মানে আরো দেখতে চাই এরকম, মানে তার তৃষ্ণায় তেষ্টায় যেন একদম একটা অদ্ভুত ব্যাপার তার মধ্যে জেগেছিল লেখিকার মধ্যে, ঠিক আছে। অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না, পক্ষপুটে কথাটির অর্থ হচ্ছে, আচ্ছা, পক্ষপুটের কথার অর্থ হচ্ছে, এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো ঠিকঠাক নয়, অ্যাকচুয়ালি অর্থ যদি লিখলে ভালো হয়, ডানার ছায়ায় বা আশ্রয়, ঠিক আছে, ডানার ছায়ায় বা আশ্রয়, এই দুটো হচ্ছে অ্যাকচুয়াল উত্তর, কিন্তু মোটামুটিভাবে বলা যেতে পারে ডানার ভেতর, এটা হয়তো মোটামুটিভাবে একটা কাছাকাছি রয়েছে বলা যেতে পারে। সবথেকে ভালো অপশন এইগুলো, ঠিক আছে, যেটা এখানে নেই। চলো নেক্সট, ঈশানে উড়িল মেঘ, ঈশান কথার অর্থ কি? ঈশানে উড়িল মেঘ হচ্ছে উত্তর পূর্ব কোণ, ঠিক আছে, মানে অপশন নাম্বার খ। 9 প্রশ্ন, আবহমান, এটার শব্দের অর্থ হচ্ছে চিরপ্রচলিত, মানে একই ধারাতে বয়ে আসছে যেটা, ঠিক আছে, চিরপ্রচলিত। পরবর্তী প্রশ্ন 10 প্রশ্ন কি রয়েছে, বেঁচে থাকো বাবা যশস্বী হও, এক্ষেত্রে বক্তা হচ্ছে অঙ্কের মাস্টার মশাই, দাম গল্প অবলম্বনে এই লাইনটা নেওয়া হয়েছে। নেক্সট, স্বর্ণপর্ণী প্রকাশিত হয়েছিল আনন্দমেলা 1397-এ, ঠিক আছে। সন্ধ্যার শঙ্কুর বক্তৃতার ব্যবস্থা করেছিলেন কোথায়? তিনি ব্যবস্থা করেছিলেন ক্যাক্সটন হলে, ঠিক আছে, অপশন নাম্বার গ। হ্রদ থেকে দহ, এটা কি জাতীয় ধ্বনি পরিবর্তন? এটা হচ্ছে আমাদের ধ্বনি বিপর্যয়, ঠিক আছে, বিপর্যয়ের উদাহরণ। পরের প্রশ্ন দেখো 14 দাগে, এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়ই, এক্ষেত্রে নিম্নরেখ পদটা কি জাতীয় উদাহরণ? এটা রয়েছে আমাদের আলংকারিক অব্যয়, তো হচ্ছে এখানে আলংকারিক অব্যয়। পরের প্রশ্ন দেখো, আত্মবাচক সর্বনাম পদের উদাহরণ। আত্মবাচক সর্বনাম পদ, এখানে আপনি আত্মবাচক সর্বনাম পদ, রাজা আপনি শিকারে গেলেন, ঠিক আছে। নেক্সট, বিষমী ভবনের উদাহরণ। বিষমী ভবনের উদাহরণ হচ্ছে লাল থেকে নাল,
শরীর থেকে শরীর, ঠিক আছে, এগুলো সব বিষমী ভবনের উদাহরণ। নেক্সট, ঘরের ছেলে চোখে দেখেছে বিশ্বভূপের ছায়া, বিশ্বভূপ কথার অর্থ হচ্ছে বিশ্বভূমি। নেক্সট, তদ্ভব শব্দের উদাহরণ হচ্ছে এখানে হাত, ঠিক আছে, হাত। তারপরে দেখো দুইয়ের দাগের যে আমাদের গ্রামারগুলো রয়েছে এসএ কিউ এর, সেগুলো দেখো। প্রথম প্রশ্ন রয়েছে অর্ধ তৎসম শব্দ কাকে বলে? বাংলা ভাষায় যে সকল অর্ধ তৎসম শব্দ বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর বিকৃত হয়েছে বা রূপান্তরিত হয়েছিল সেগুলোকে আমরা বলি অর্ধ তৎসম বা শব্দ। যেমন আমরা বলতে পারি জোছনা, ঠিক আছে, জোছনা, বর্গজয় ওকার হবে, ঠিক আছে, ভুল হলো বানানটা, আমি একটু লিখে দিই, জোছনা। নেক্সট, অপিনিহিতি শব্দের উদাহরণ হচ্ছে আগে স্থাপন, মানে সবসময় আগে বসে। প্লুতস্বরের উদাহরণ, যেমন আমি আগের মানে ভিডিওতেও বলেছি, মা, আমরা যখন দীর্ঘভাবে উচ্চারণ করি মা, আমরা বাড়িতে উচ্চারণ করি তো মা, গা, ঠিক আছে, এগুলো কিন্তু হয়ে যাচ্ছে আমাদের তোমার প্লুতস্বরের উদাহরণ। নেক্সট, আত্মবাচক এবং ব্যতিহারিক সর্বনামের পার্থক্য। আত্মবাচক সর্বনাম নিজস্ব বা আত্মাত্মক সর্বনামকে বলা হয়, আর ব্যতিহারিক সর্বনাম অন্যের সাহায্য ছাড়া স্বেচ্ছায় পারস্পরিকভাবে যে সম্পর্ক বোঝায় সেটাই সেই সম্পর্কে ব্যবহৃত হয়, ঠিক আছে। চলো নেক্সট, গল্প থেকে গপ্প, এখানে কি হয়েছে? এখানে হয়েছে পরাগত সমীভবন, ল ছিল, লটা কিন্তু আবার কি হয়ে গেছে, পয়ে রূপান্তরিত হয়ে গেছে, গল্প থেকে গপ্প, এটা হয়ে যাচ্ছে আমাদের পরাগত সমীভবন। যে কোনো একটি শব্দদ্বৈত দিয়ে বাক্য রচনা করো, তো চোরটিকে আমি চোখে চোখে রেখো, চোরটিকে চোখে চোখে রেখো, চোখে চোখে হচ্ছে এখানে শব্দদ্বৈতের উদাহরণ। আচ্ছা, সম্প্রকর্ষের বিপরীত নাম কি, তার অর্থ কি? বিপ্রকর্ষ, তার অর্থ হচ্ছে মধ্য স্বরাগম বা স্বরভক্তি, ঠিক আছে। নেক্সট চলে আসছি পরবর্তী স্কুল, 8 নম্বর স্কুল রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, এটা হচ্ছে নরেন্দ্রপুরে। তো চলে আসো, প্রথম যে এমসিকিউ প্রশ্ন রয়েছে, নোংর এই কবিতাটার শেষ পংক্তি কি ছিল? তবু দাঁড় টানি, ঠিক আছে, তবু দাঁড় টানি। নেক্সট, কলিঙ্গ দেশে বৃষ্টি কাব্যাংশে কোন মাসের উল্লেখ রয়েছে? এখানে ভাদ্র মাসের তাল পড়ার উল্লেখ রয়েছে, তো অপশন খ হবে সঠিক উত্তর। দাম গল্পের কথকের নাম কে ছিল? কথক ছিল এখানে সুকুমার। চন্দ্রনাথ 550 কিংবা তার বেশি পেলে স্কুলের রেজাল্টে কতজন পাশ করবে বলে মনে হয়? স্কুলের রেজাল্টে পাশ করবে আমাদের চন্দ্রনাথ আর অমিয়, ঠিক আছে, দুজন, চন্দ্রনাথ নিজে আর অমিয় দুজন পাশ করবে। নেক্সট প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে নারীকুলের রত্নবিশেষ কাকে বলা হয়েছে? মিসেস সেভিয়ারকে বলা হয়েছে। পরের প্রশ্ন, ঢেকি শাকের কথা লেখিকা কোন পত্রিকায় পড়েছেন? মহিলা পত্রিকায়, মানে অপশন খ। পরের প্রশ্ন দেখো, 7 প্রশ্ন, শকুন্তলা আংটিটি পেয়েছিল কে? ধীবর, একজন জেলে, ধীবর পেয়েছিল। পরের প্রশ্ন 8 প্রশ্ন যেটা রয়েছে, 8 প্রশ্ন রয়েছে যে মহারাজের হুকুমনামায় ধীবর বিষয়ে কি আদেশ দেওয়া হয়েছিল? মহারাজের হুকুমনামায় এটাই আদেশ দিয়েছিল, তাকে মুক্তির আদেশ, মানে অপশন নাম্বার খ। শঙ্কু কলকাতার কোন কলেজে পড়াতেন? তিনি পড়াতেন স্কটিশ চার্চ কলেজে, মানে গ। পরবর্তী প্রশ্ন দেখো, স্বর্ণপূর্ণী কথা শঙ্কু প্রথমে শোনেন কার মুখ থেকে? তিনি শুনেছিলেন তার বাবার কাছ থেকে, মানে অপশন ক। পরের প্রশ্ন দেখো, প্রতিটি বর্গের প্রথম যে ধ্বনি সেটাকে বলা হয় অল্প প্রাণ, ঠিক আছে, প্রতিটি বর্গের মানে ধরো ক বর্গের ক হচ্ছে আমাদের এখানে অল্প প্রাণ, ঠিক আছে। নেক্সট, স্বরভক্তির অপর নাম কি? বিপ্রকর্ষ। নেক্সট, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, ঠিক আছে, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। পঙ্কজ, এটা যে জাতীয় শব্দ? এটা হচ্ছে যোগরূঢ় শব্দ, মানে অপশন নাম্বার গ। পর্তুগিজ শব্দ বাংলা ভাষায় এসেছে এখানে কোন সূত্র ধরে? এখানে পর্তুগিজ শব্দটা এসেছে বাংলা ভাষায় বাণিজ্যিক সূত্র ধরে, মানে অপশন খ হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 16 প্রশ্ন, সমষ্টি বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয়, সমষ্টি বোঝাতে এখানে কিন্তু সাকল্যবাচক, সমষ্টি বোঝাতে এখানে সাকল্যবাচক সর্বনামটা ব্যবহৃত হয়। নেক্সট, ক্রিয়ার অনুজ্ঞা ভাব কোন কালে হয় না? ক্রিয়ার অনুজ্ঞা ভাব হয় না অতীতে, বর্তমানে অনুজ্ঞা হয়, ভবিষ্যতে অনুজ্ঞা হয়, কিন্তু অতীতে কোনো অনুজ্ঞা বলে হয় না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 18 প্রশ্ন, পিপাসা শব্দের ধাতুটি হচ্ছে শন, ঠিক আছে, শন ধাতু থেকে। চলো
এরপরে আসবো 2-এর দাগের 5-এ। 2-এর দাগের 5-এ আমাদের টোটাল 7টা এক্ষেত্রে প্রশ্ন করতে হবে, 10টা প্রশ্ন রয়েছে, আমরা সমস্তটাই আলোচনা করব। প্রথম প্রশ্ন, যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কাকে বলে? দুটো, এর আগেও বলেছি দুটো স্বরধ্বনি রয়েছে, একটা হচ্ছে ও, এই ওই, আর একটা হচ্ছে ও, আর একটা হচ্ছে ওই। নেক্সট, স্বরসঙ্গতি, এটাও আগে আলোচনা করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন, আদি স্বরাগম এবং অন্ত স্বরাগমের একটা উদাহরণ। আদি স্বরাগম আমি বলতে পারি স্কুল থেকে স্কুল, ঠিক আছে, এটা, বা এখানে রয়েছে স্পর্ধা থেকে আস্পর্ধা, সত্য থেকে সত্যি, এটা হচ্ছে অন্ত স্বরাগমের উদাহরণ। চলো নেক্সট, 4-এর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ। যোগীশ্বর রয়েছে আর প্রিয়ংবদা। যোগীশ্বরের সন্ধি করলে যোগী যুক্ত ঈশ্বর, আর প্রিয়ংবদার সন্ধি করলে প্রিয়ম যুক্ত বদা, ঠিক আছে। উপসর্গ কাকে বলে? যে সব অব্যয় ধাতু বা শব্দের আগে বসে অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠনে সাহায্য করে, সেটাকে আমরা বলি উপসর্গ, যেমন প্র, প্ররা, নি, অপ ইত্যাদি। চলো 7-এর প্রশ্ন কি রয়েছে? শব্দ ভাণ্ডারে অন্তর্গত শব্দগুলির শ্রেণী নির্ণয় করতে বলছে। স্কুল শিক্ষক, স্কুল শিক্ষক এবং গৃহ, এটা হচ্ছে আমাদের মিশ্র শব্দ, আর রয়েছে গৃহ হচ্ছে আমাদের তোমার কি শব্দ? তৎসম শব্দ, মানে এটা একটা সংস্কৃত শব্দ। আচ্ছা, একটা প্রশ্ন বাকি রয়ে গেল এখানে, প্রকৃতি প্রত্যয়টা। দৃশ্য আর শ্যামলিমা। দৃশ্য হচ্ছে দৃশ ধাতু থেকে আর জ যুক্ত জ, আর শ্যামলিমা হচ্ছে শ্যামল যুক্ত ইমা। চলে আসো 8-এর প্রশ্ন, বিশেষণের বিশেষণ কাকে বলে? উদাহরণ দাও। যে বিশেষণ পদ অন্য কোনো বিশেষণ পদের গুণ, অবস্থা, প্রকৃতি, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেটাকে আমরা বলি বিশেষণের বিশেষণ। এর আগের ভিডিওতে, মানে আগের যে 5টা ক্লাস আমরা আলোচনা করেছি এ বিষয়ে কিন্তু আমরা একটা সুন্দর করে বুঝিয়েছি। যেমন ধরো খুব উঁচু বাড়ি, তো বাড়ি হচ্ছে এখানে বিশেষ্য, বিশেষ্যের বিশেষণ কি রয়েছে? উঁচু, তার বিশেষণ কি রয়েছে? খুব, তো খুব হচ্ছে এখানে বিশেষণের বিশেষণ, ঠিক আছে। চলো 9-এর প্রশ্ন দেখো কি রয়েছে। সাপেক্ষ সর্বনাম ও সমষ্টিবাচক বিশেষ্য। সাপেক্ষ সর্বনাম, যে পরিশ্রম করে সে ফল পায়, ঠিক আছে। যে আর সে, যে আর সে হচ্ছে এখানে সাপেক্ষ পদ। সমষ্টিবাচক, এক ঝাঁক পায়রা উড়ে গেল, ঠিক আছে, এখানে এক ঝাঁক হচ্ছে এখানে তোমার সমষ্টিবাচক বিশেষ্য। অকর্মক্রিয়া, যে ক্রিয়ার কর্ম থাকে না সেটাকেই অকর্মক্রিয়া বলে। আমি যেমন লিখেছি মেয়েটি নাচে, আমি তো বলিনি মেয়েটি কি করছে, ঠিক আছে, মানে কি নাচে, নাচের তো নাম বলিনি, তো মেয়েটি নাচে, নাচে হচ্ছে এখানে ক্রিয়াপদ। চলো নেক্সট আসছি পরবর্তী স্কুল, 9 নম্বর স্কুল। 9 নম্বর স্কুলে প্রথম যে প্রশ্নটা রয়েছে, চন্দ্রনাথ গ্রাম ত্যাগ করার সময় স্মৃতিচিহ্ন রূপে কি রেখে গিয়েছিল? সহপাঠী হিরুকে লেখা চিঠি। 2-এর প্রশ্ন কি রয়েছে? শোভনের নিরুদ্দেশ সম্পর্কিত বিজ্ঞাপনের পিতার তরফ থেকে প্রথম কথা হয়েছিল যেটা, সেটা হচ্ছে তোমার মা শয্যাগত, তুমি ফিরে এসো, মানে অপশন গ। এই খেয়া চিরদিন চলে, এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, মানে অপশন খ। দুজন বিখ্যাত ভাস্করের নাম কি ছিল? দুজন বিখ্যাত ভাস্করের নাম ছিল ধীমান ও বিটপাল, মানে অপশন ঘ। পরের প্রশ্ন, কার্শিয়াং সেশনের উচ্চতা 4864, মানে অপশন ঘ। উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা তোমার ফার্সির সঙ্গে, আরবির সঙ্গে নয়, তো ঠিক আছে, আরবি কিন্তু হবে না, ফার্সির সঙ্গে বাঁধা। চলো, ধীবর বৃত্তান্ত নাট্যাংশের মূল রচনা হচ্ছে অভিজ্ঞান ও শকুন্তলম, ঠিক আছে। গিরিডিবাসী উকিল জয়গোপাল মিত্র কোন রোগে আক্রান্ত ছিল? কোন রোগে? ক্যান্সার, ঠিক আছে, অপশন খ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নাৎসি দলের যে বিভাগটি কোনো ইউনিফর্ম হয় না, নাৎসি দলের যে বিভাগের কোনো ইউনিফর্ম হয় না সেটা হচ্ছে গেস্টাপো বাহিনী, মানে অপশন ঘ। পরের প্রশ্ন দেখো, কোন প্রাচীন শাস্ত্রের স্বর্ণপর্ণের উল্লেখ পাওয়া যায়? এটা হচ্ছে চরক সংহিতায় পাওয়া যায়। সমাক্ষর লোপ বলা হয় কোনটাকে? তোমার পাশাপাশি অবস্থিত দুটি সমধ্বনির মধ্যে একটি লোপ পেলে, ঠিক আছে, দুটি সমধ্বনির মধ্যে একটি লোপ পেলে, মানে অপশন খ। যেমন বড় দিদি আমরা বলি বড়দি। নেক্সট প্রশ্ন দেখো, আবিষ্কার হচ্ছে আবিহ যুক্ত কার, মানে অপশন নাম্বার গ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সুন্দর শোভন, এখানে যে অর্থে ব্যবহৃত উপসর্গটি হচ্ছে এখানে সুন্দর এবং শোভন, এটা হচ্ছে সু অর্থে, মানে অপশন ঘ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো 14 দাগের কি প্রশ্ন রয়েছে? ত্যাগ অর্থে ব্যবহৃত প্রত্যয়টি হচ্ছে ঘ ইয় হসন্ত। পরের প্রশ্ন, ধাতু কি? ধাতু হচ্ছে আমাদের ক্রিয়ার যে মূল অংশ, মানে
অপশন নাম্বার ঘ ক্রিয়ার মূল ও অর্থযুক্ত বিভাজ্য অংশ। পরের প্রশ্ন দেখো, কাওয়ালি। কাওয়ালি হচ্ছে এখানে ফার্সি ভাষা থেকে পাওয়া যায়, কাওয়ালি শব্দটি উদ্ভূত হয়েছে ফার্সি ভাষা থেকে। পরের প্রশ্ন, চিঠির উত্তর দিও। তো এখানে রেখাঙ্কিত পদটি কি জাতীয় ক্রিয়া? এটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। চিঠির উত্তর দিতে বলছে, তো এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ অনুজ্ঞা। 18 প্রশ্ন রয়েছে ব্যতীত, এটা কোন প্রকার আর কি অব্যয়? এটা হচ্ছে আমাদের ব্যতিরেক অব্যয়, ব্যতিরেকোক্তক অব্যয়, মানে অপশন নাম্বার গ। ঠিক আছে, এই ছিল আমাদের 9 নম্বর স্কুল। নেক্সট আসছি 2 দাগের যে গ্রামারের অংশটা রয়েছে সেটা। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সম্মুখ থেকে সংবৃত থেকে তোমার স্বরধ্বনি, সংবৃত স্বরধ্বনি কোনটি? এখানে হচ্ছে হস্যই। ঠিক আছে, করতাল থেকে কত্তাল বা কড়া থেকে কড়াই, এক্ষেত্রে এই দুই ক্ষেত্রে ধ্বনি পরিবর্তনে কোন কোন নিয়ম অনুসৃত হয়েছে? দেখো ভালো করে, এখানে র ছিল, এখানে র নেই, সে কিন্তু তয়ে রূপান্তরিত হয়ে গেছে, তো এটাকে আমরা বলবো পরাগত সমীভবন। আর শেষে যেটা হচ্ছে কড়া থেকে কড়াই, একটা কড়া ছিল, কড়াই মানে হস্যই যোগ হয়ে গেছে, মানে এখানে কি হচ্ছে অন্তঃস্বরাগম, হস্যই একটা স্বরধ্বনি, তো এক্ষেত্রে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে অন্তঃস্বরাগম। বোঝা গেল? নেক্সট, প্রাকযুক্ত উক্তি, এটা কি হবে? প্রাগুক্তি। উক্ত প্রাকযুক্ত উক্ত প্রাগুক্ত, আর সিন্ধুযুক্ত উর্মি সিন্ধুর্মি। ঠিক আছে, আরই এই বাংলা তদ্ধিত প্রত্যয়টি যোগে একটি শব্দ গঠন করতে হবে, এটা হচ্ছে আমি লিখেছি যেমন পূজারি। ঠিক আছে, দেশি শব্দ বলতে কি বোঝো? দেশি শব্দ বলতে কি বোঝো? যে সমস্ত শব্দ এদেশে প্রাচীনতর অধিবাসী, যেমন দ্রাবিড় এবং অস্ট্রিক, এদের মধ্যে কোন কোন ভাগ? সাঁওতাল, কোল, ভিল, শবর প্রভৃতি গোষ্ঠীর ভাষা কিংবা মঙ্গলের জাতির ভাষা ভোটবর্মী থেকে এসেছে অনুমান করা হয়, সেই শব্দগুলোকে বলা হচ্ছে দেশি শব্দ। ঠিক আছে, চলো নেক্সট। 16 দাগের নৃত্যবিত্ত অতীতকালের একটা উদাহরণ, তিনি প্রত্যহ আমাদের বাড়ি আসতেন, মানে একটা সময় রোজ আসতেন। ঠিক আছে, তো এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। সাপেক্ষ সর্বনাম পদ, আশা করি তোমরা পারবে, বহুবার আলোচনা করেছি। নেক্সট, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার পার্থক্য। সমাপিকা ক্রিয়া কি হয়? বাক্যের গঠন এবং অর্থপূর্ণ পদে লাভ করে, যেখানে কিছু মানে কিছু বলার আকাঙ্ক্ষা থাকে না। আর অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে কি হয়? বাক্য সম্পূর্ণ হয় না, কিছু বলার আকাঙ্ক্ষা থেকে যায়, সেটাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। নেক্সট আসবো 10 নম্বর যে স্কুলটা রয়েছে, শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, চন্দ্রনাথ হিরু আমি সহপাঠী, এখানে আমি কে? এখানে আমি হচ্ছে তোমার নরেশ, মানে অপশন নাম্বার ক হবে এখানে সঠিক উত্তর। নেক্সট, সেই জন্য গল্প বানানো সহজ হলো, সেই জন্য গল্প বানানো সহজ হলো, এখানে বক্তা হলেন সমেশ। ভাঙার গান কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এখানে ভাঙার গান কিন্তু ভাঙার গান থেকেই নেওয়া হয়েছে, মানে অপশন গ। নেক্সট, বঙ্গভূমির দেহ কি দিয়ে ভূষিত? বঙ্গভূমির দেহ কিন্তু অতসী অপারেজিতায় ভূষিত। পরের প্রশ্ন দেখো, সংসর্বে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণ রাজি হারাইছে, তো এক্ষেত্রে কাদের সংসর্বে? মহিলারা নিচে কাদিম, মানে অপশন নাম্বার গ, অপশন নাম্বার গ হবে সঠিক উত্তর। নেক্সট, লেখিকা ভূতত্ত্ব মানে জিওলজি গ্রন্থের পাঠ করিয়েছিলেন কোন যুগে? এটা হচ্ছে কার্ভেনিফাস, মানে কোটানগরী যুগে, হ্যাঁ, বড় বড় ঢেকি জন্মাতো, মানে কোয়াটারনারি যুগে বড় বড় ঢেকি জন্মাতো, মানে অপশন ঘ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট, বাজাতর প্রলয় বিষান, বিষান কথার অর্থ হচ্ছে কি? বিষান কথার অর্থ হচ্ছে এখানে সিংহাকার বাদ্যযন্ত্র গো। ঠিক আছে, গুটেন আবেন্ড এই কথাটির অর্থ কি? গুড ইভিনিং। গোয়ারিং শঙ্কুর কাছে মিরাকিউরাল দাবি করেছিলেন কতগুলো? এখানে তিনি 4টি মিরাকিউরাল দাবি করেছিলেন, মানে অপশন গ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 10 প্রশ্ন যেটা রয়েছে, প্রফেসর শঙ্কু বন্ধু সন্ডার্সের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কত তারিখে? 25শে অক্টোবর 1937। ঠিক আছে, নেক্সট, কাগজি নোট কোন ধরনের বিশেষণ পদ? কোন ধরনের বিশেষণ পদ? এটা হচ্ছে আমাদের উপাদানবাচক বিশেষণ। সঞ্জয় ভাইকে চিঠি লিখছে, সঞ্জয় ভাইকে চিঠি লিখছে, এক্ষেত্রে চিঠি লিখছে, কি লিখছে? চিঠি লিখছে, তো এটা হচ্ছে আমাদের দ্বিকর্মক ক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিকর্মক ক্রিয়া। পরের প্রশ্ন দেখো, আলংকারিক অব্যয় বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, মানে অপশন খ হচ্ছে সঠিক উত্তর। মা শিশুকে চাঁদ দেখায়, এখানে রেখাঙ্কিত পদটি হচ্ছে চাঁদ দেখায়, মা দেখায়, তো এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। হ্যাঁ,
পর ধাতুর মাধ্যমে মধ্যম পুরুষের ঘটমান অতীতে তুচ্ছার্থ অর্থে যখন ব্যবহৃত হয় তখন সেটাকে বলে সেটা যে অর্থে ব্যবহৃত হয় সেটা হচ্ছে পড়েছিলে। ঠিক আছে, তুচ্ছার্থ অর্থে মানে তুই তাকারি করে যেটাকে বলা হয় সেটাকে বলছি আমরা পড়েছিলে। নেক্সট, একটি নাম ধাতুজ ক্রিয়ার উদাহরণ হচ্ছে এখানে উত্তরিলা। ঠিক আছে, উত্তরিলা বিভীষণ বলতে পারো। ঠিক আছে, উত্তরিলা বিভীষণ। নেক্সট, কোনো ঐতিহাসিক ঘটনার বর্ণনায় কোন ক্রিয়ার ব্যবহৃত হয়? এখানে উত্তর হবে অপশন নাম্বার খ, নিত্য বর্তমান। ঠিক আছে, নিত্য বর্তমান। নেক্সট, বিদ্যা বিনয় দান করে। এখানে বিনয় হচ্ছে আমাদের ভাববাচক বিশেষ্য। আমি বলেছি বিনয়, দয়া, সততা, ভালোবাসা এগুলো কিন্তু সমস্ত ভাববাচকের উদাহরণ। চলে আসছি দুয়ের দাগের যে গ্রামারগুলো রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, একটি সমষ্টিবাচক বিশেষ্যের বাক্য দিয়ে করলে কি হবে? যেমন এক ঝাঁক পায়রা উড়ে গেল, বহুবার আলোচনা করেছি। একটি ক্রিয়া বিশেষণ, দ্রুত চলো। ঠিক আছে, অন্তর মম বিকশিত করো। মম হচ্ছে কি? এখানে ব্যক্তিবাচক সর্বনাম পদ। আচ্ছা, উদাহরণ সহ পদান্বয়ী অব্যয়ের সংজ্ঞা এটাও করানো হয়েছে, দেখে নিও। ঠিক আছে, মেয়ে আসবে গো, এখানে গো কি জাতীয়? এটা হচ্ছে বাক্যালঙ্কার। ঠিক আছে, এটা হচ্ছে বাক্যালঙ্কার। আচ্ছা, নেক্সট দেখো, যৌগিক ক্রিয়া কাকে বলে? যৌগিক ক্রিয়া কাকে বলে? যেমন ধরো আমি বলেছিলাম যে পড়িতে বসিল। ঠিক আছে, যৌগিক ক্রিয়া মানে একটা সমাপিকা একটা অসমাপিকা ক্রিয়া থাকবে। উদাহরণ দিয়ে দিও। আচ্ছা, ছেলের দল প্রতিদিন নদীতে স্নান করতে যেত, মানে একটা সময় যেত এবং সেটা রেগুলার যেত, মানে এটা নিত্যবিত্ত অতীত। ঠিক আছে, পঙ্গু ক্রিয়া বহুবার আলোচনা করেছে, তাই আর আলোচনা করছি না। ঠিক আছে, তো এই ছিল আমাদের টোটাল আজকে যে 5টা স্কুল, মানে 6 নম্বর স্কুল থেকে 10 নম্বর স্কুল পর্যন্ত এমসিকিউ এবং এসএকিউ এর যে গ্রামার অংশটুকু রয়েছে সেই গ্রামারের অংশটুকু আলোচনা করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যদি তুমি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে কিন্তু পরবর্তীতে অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তাই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। নেক্সট ভিডিওতে আমরা লাস্ট যে 5টা স্কুল রয়েছে, মানে 11 নম্বর স্কুল থেকে 15 নম্বর স্কুল, এই পোর্শনটা কিন্তু আলোচনা করে দেবো। তাই ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আজকের মতো সবাইকে টাটা।